إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আল আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বৃহত্তর মোবারকপুর উসমানীনগর সিলেটের 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত জাতির মুকুট, জাতির কর্ণধার, জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা, মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে উলামায়ে কেরামদের নিসবতে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য সেই রব্বে কায়নাতের দরবারে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একখানা আয়াত, পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নির্ধারিত সময়ের ভিতরে আলোচ্য আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। এখানে আল্লাহ তাআলা কাদের প্রতি সন্তুষ্ট আর কারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আয়াতের মিসদাক হলো, এই আয়াতের মিসদাক হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন, সাহাবীরা আমার প্রতি সন্তুষ্ট, আমিও সাহাবীদের প্রতি সন্তুষ্ট। তো সমস্ত সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট কেন? একমাত্র কারণ হলো ঈমান এবং আমলের কারণে। আমার আপনার যেই অবস্থা, আমার আপনার যেই ঈমান আর আমলের যেই অবস্থা, এই অবস্থায় কখনো আমরা আল্লাহর তৈরি জান্নাত আশা করতে পারি না। কথা ঠিক কি না? কিন্তু সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, তাদের রক্তের উপর এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য যেই আয়াতটা পড়েছি, আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট। সাহাবীদের মধ্যে একজন সাহাবায়ে কেরামের আলোচনা করব ইনশাআল্লাহ, যতটুকু সময় করা যায়, কারণ এরই মধ্যে প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি রাফি বিন মুনির হাফিজাহুল্লাহ এসে পড়বেন। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পরিচয় কি ছিল? ওনার পরিচয় আমরা জানি যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাথী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছিলেন, সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন, তার পরিচয়টা হলো তিনি একজন গোলাম ছিলেন। ওনার বাবাও গোলাম ছিল, যার বাবার নাম হলো রাবাহ, বেলাল ইবনে রাবাহ, অর্থাৎ রাবাহের ছেলে হলো বিলাল, যার বাবা ছিল গোলাম, সন্তানও গোলাম। যেমন আমাদের সিলেটি ভাষায় বলা হয়, আমরা যে বাড়িতে অনেক সময় কাজের লোক আমরা রাখি, বলি আমরা যে আমার ঘরের কাজের লোক, পুরুষ হইলে কাজের ছেলে, মহিলা হলে কাজের মেয়ে। কথা ঠিক কিনা? একটু আওয়াজ দিবে, কারণ সাহাবায়ে কেরামদের আদর্শ কেমন ছিল আর আমাদের আদর্শটা কেমন। হযরত বেলাল, যিনি একজন গোলামের ঘরের গোলাম ছিলেন, তিনি উচ্চ বংশের ছিলেন না, তিনি কোনো প্রভাবশালী ছিলেন না, তিনি কোন ধনীর কোন দুলাল ছিলেন না, এমনকি আমাদের মতো সাধারণ না, সাধারণের চাইতেও আরো সাধারণ ছিলেন, যার পরিচয়টাই হলো তিনি গোলাম।
একজন গোলাম হইয়া, একজন গোলামের ঘরের গোলাম হওয়ার পরে এত মর্যাদায় কিভাবে পৌঁছলেন? যদি ওই হযরতে বেলালের আদর্শ দেখে যদি আমরাও আদর্শিত হতে পারি, তাহলে আমাদেরও জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। হযরতে বেলাল, যিনি চেহারা সুন্দর ছিল না, খুবই কালো মানুষ ছিল, খুবই কালো মানুষ ছিল। যারা বিভিন্ন দেশে আপনারা গিয়েছেন, বিশেষ করে নাইজেরিয়া সহ বিভিন্ন দেশের প্রদেশের মানুষ আপনারা দেখেছেন, যারা বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, কালো মানুষ দেখলে বোঝা যায়, অনুভব করা যায় হযরতে বেলাল কেমন কালো ছিলেন। তিনি হলেন, তার পরিচয় হলো একজন গোলামের ঘরের গোলাম। কিন্তু কথা হলো, ভূমিকায় দুই একটা কথা না বললে না হয়। আমরা যে বাড়িতে কাজের লোক রাখি, ছেলে হোক অথবা মেয়ে হোক, আমরা তারা অনেক সময় পরিচয় দিই আমার ঘরের চাকর, আমার ঘরের চাকরাটি। কথা ঠিক কি না? একটু আওয়াজ দিতে হবে। এটাই হলো আমাদের সমাজের বর্তমান বড় রোগ। অথচ সূরা নিসার এক আয়াতে আল্লাহ তাআলা বান্দাদের হক বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, আও মা মালাকাত আইমানুকুম, তোমরা দাস দাসী গোলামদের উপর ইনসাফ ভিত্তিক কাজ করো, তাদের প্রতি কোনো অবিচার করিও না। রাসূল বলেন, হে সাহাবায়ে কেরাম, দাস দাসী গোলাম হোক আর চাকর বা চাকরানি যাই আমরা বলি, রাসূল বলেন এগুলো হলো তোমাদের ভাই বোন। তোমরা যেভাবে তোমাদের আপন ভাইকে যেমন মহব্বত করো, তোমার ঘরের দাস, তোমার ঘরের গোলামকে ঠিক তেমনি ভাবে ভাইয়ের মতো সম্মান করিও। তুমি যেই পোশাক পরিধান করো তাকেও সেই পোশাকটা পরিয়ে দিও। ব্যবধান রাখিও না, পার্থক্য করিও না। কিন্তু আমার আপনার ঘরে কাজের লোক রাখলে, আমি ৫,০০০ টাকার কাপড় পরিধান করি, আমার গোলাম, আমার ঘরের কাজের লোকটা ৫০০ টাকার কাপড় আমরা তারে দিই। এই যে ব্যবধানটুকু আমরা করি, সমাজে এমন অবস্থা আছে না নাই? অভাব নেই। নিজে দুধ চা কফি খাই, ঘরের কাজের বেটি আর কাজের ছেলে হলে তারে রং চা, সে আমার কাজের লোক। অথচ নবী বলেন, তোমরা নিজেদের ভাই বোনের মতো তাদেরকে মনে করো। হযরত বেলাল, যিনি একজন কালো মানুষ ছিলেন, যিনি একজন গোলামের ঘরের গোলাম ছিলেন, ওই বেলাল এত সম্মানিত কেমনে হইলেন? হযরত বেলাল, যিনি ছিলেন কাফিরদের মধ্যে উল্লেখযোগ্য এক কাফির, যার নাম হলো উমাইয়া। উমাইয়ার ঘরের তিনি উমাইয়ার গোলাম ছিলেন। হযরত বেলাল তিনি মরুভূমিতে বকরি ছাগল চড়াইতেন, দায়িত্ব ছিল। কারণ একটা কাজের লোক রাখলে দিনেও যেমন তার দ্বারা কাজ করাই, রাত্রি বেলাও তার দ্বারা আমরা কাজ করাই। আমার নিজের আরামের জন্য আমার নিজেকে বিছানায় আরামে শায়িত থাকতে হয়, কিন্তু আমার ঘরে যে কাজের লোকটা, সেও তো আমার মতো মানুষ। কথা ঠিক কিনা? আমার মতো মানুষ, কিন্তু ব্যবধান, আমি প্রভাবশালী আর সে গরিব, এতটুকুই ব্যবধান। কিন্তু আল্লাহর কাছে ধনীর কোনো দাম নাই, গরিবের কোনো দাম নাই, কালো সুন্দর কোনো দাম নাই। একটা দাম, আল্লাহর কাছে তারাই গ্রহণযোগ্য, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, সম্মানিত আমি আল্লাহর কাছে তারা যারা হলো তাকওয়াওয়ালা মুত্তাকি। সুবহানাল্লাহ। হযরত বেলাল, যিনি ছিলেন উমাইয়ার গোলাম, তিনি মরুভূমিতে বকরি ছাগল চড়াইতেন। নবীজি তখন হেরা গুহায়, ইসলাম তখনও পরিপূর্ণরূপে, নবীজি তখন মানে উচ্চ আওয়াজে আজান হইতো না, প্রকাশ্যে নামাজ হইতো না, কারণ তখনই অল্প সংখ্যক মুসলমান ছিলেন। নবীজি গার হেরায় অবস্থান করতেছেন। হঠাৎ নবীজি বেলালকে, তো তিনি ছিলেন নাই, ছাগল চড়াইতেছেন। নবীজি গুহার ভিতর থেকে বেলালকে লক্ষ্য করে বলেন, ভাই রাখাল, আমার পানির পিপাসার্ত হয়েছে, আমার পানির পিপাসা লাগছে। তোমার কাছে তো পানি তা নাই, কিন্তু তোমার কাছে ছাগল আছে, ওই ছাগলের দুধ কি আমার একটু পান করাইবা, যাতে আমার পানির পিপাসার্ত মিটে যায়। সুবহানাল্লাহ। হযরত বেলাল বলেন, যেই মুহূর্তে ওই মুসাফির আমার কাছে, কারণ বেলালও নবীকে চিনেন নাই, আর নবীজি তো বেলালকে চিনারও কোনো কায়দা নাই, যেহেতু পরিচয় জানেন না।
তিনি বলেন, বেলাল বলেন বিশ্ব নবীকে যে মুসাফির, আমার কাছে আপনি পানি পিপাসার্থের জন্য দুধ চাইছেন, কিন্তু আমার ছাগলগুলা তো জীর্ণ শীর্ণ, আমার ছাগলের উলান তো এখনো দুধ হয় নাই, এখনো দুধের বয়সে পৌঁছে নাই। নবীজি বলেন, ও ভাই রাখাল, ছাগল দেওয়ার দায়িত্ব তোমার, উলানে হাত দেওয়ার দায়িত্ব আমার, দুধ দেওয়ার দায়িত্ব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল বলেন, ঠিক আছে, অসুবিধা নাই, আপনি আসেন, নেন। কারণ নবীজিকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, স্তনহীন এই ছাগলের হাত যখন স্তনে হাত দিলেন, আল্লাহ তাআলা সাথে সাথে ছাগলের স্তনে দুধ দ্বারা ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি তৃপ্তি সহকারে দুধ খাইলেন। এমনি হযরতে বেলাল বলেন, ওই মুসাফিরের চেহারার দিকে আমি তাকাইলাম, এত সুন্দর চেহারাওয়ালা একজন মানুষ। আমার লক্ষ্য করে দেখুন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সন্ধ্যা বেলায় ছাগল নিয়ে বাড়িতে চলে গেলেন, রাত্রি বেলায় তিনি বিছানায় ঘুমাইবেন, কিন্তু বিছানায় ঘুম লাগে না বেলালের ঘুম লাগে না, এপাশ ওপাশ বিছানায় করে। হায় হায়, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি জীবনে কোনোদিন বেলাল দেখে নাই, বেলাল জীবনে কোনোদিন দেখে নাই। কিন্তু ওই সুন্দর চেহারাওয়ালা মানুষ আমার কাছ থেকে দুধ, আমার ছাগলের কাছ থেকে নিয়ে দুধ খাইলেন। একটাবার পোনার পরিচয় জানলাম না, এত সুন্দর মহা মানব লোকটা তিনি কে? ওই বেলাল বলেন, আমি যদি আগামীকাল ওই এলাকায় ওই মরুভূমিতে যাই আর ওই লোকটারে দেখি, আমি ওনার পরিচয় জানতে হবে উনি কে। ওই বেলাল পরের দিন যখন তিনি আবার মরুভূমিতে গেলেন ছাগল চড়াইতেন, ঠিক তেমনি ভাবে দ্বিতীয় দিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গারে হেরা থেকে বলতে লাগলেন, ও ভাই রাখাল, আজকেও কি আমারে তুমি এক ফোঁটা দুধ পান করাইবানে? বেলাল তখন বলেন, মুসাফির, কোনো অসুবিধা নাই, আপনি খাইতে পারেন। আল্লাহু আকবার। হযরতে বেলাল তিনি দ্বিতীয় দিনও খাওয়াইলেন, কিন্তু নবীর সুন্দর চেহারা দেখে নবীর পরিচয় জানার কথা হযরতে বেলাল মুহূর্তের ভিতরে ভুলে গিয়েছেন। এজন্য মুসলমানেরা, হযরতে বেলাল বলেন, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ দেখে আমি ওনার পরিচয়টা জানতে আমি ভুলে গিয়েছি। নবীজির কেমন সুন্দর চেহারা, সেদিকে গেলে অনেক সময়ের দরকার। নবীজির একজন সাহাবী যার নাম হলো হযরতে জাবের ইবনে সামুরা। ওই জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন পূর্ণিমার 14 তারিখের রাতে চাঁদ উদিত হয়েছে আকাশে। এমনি দেখি আমার নবী সাহাবায়ে কেরামদের মসজিদে তালিম দিতেছেন। ওই জাবের ইবনে সামুরা বলেন, আমি একবার নবীজির চেহারার দিকে তাকাই, আর একবার আমি আকাশের পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকাই। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, জাবের রে, কি হয়েছে তোমার বুঝতে পারি নাই? বসনা তালিমে, একবার আমার দিকে তাকাও, একবার আকাশের দিকে তাকাও, কারণটা কি? আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার চেহারার দিকে একবার তাকাই, আকাশের পূর্ণিমার রাতের 14 তারিখের রাতের ওই চাঁদের দিকে তাকাই। ওগো নবীজি, খোদার কসম করে বলতে পারি, আকাশের পূর্ণিমার রাতের চাঁদের চাইতে আপনার চেহারা অধিক সুন্দর। আফলাকে জমিন লৌহ কলম চন্দ্র সিতারা,
अफलाक ज़मीन लौह कलम चंद सितारा हर चीज में के जिक्र मोहम्मद का निशाना हर चीज में के जिक्र मोहम्मद का निशाना मैं तालिब मौला हो मेरा इश्क निराला ये जुमला जगह जिसका तजल्ली से उजाला ये जुमला जगह जिसके तजल्ली से उजाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला अल्लाहु अकबर আর আওয়াজ দিতে নাই আল্লাহু আকবার ও মুসলমানেরা নবীর সুন্দরের যদি বর্ণনা দেই সারা রাত শেষ হবে না ওই জাবির ইবনে সামুরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আকাশের রাতের পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকাইলাম কিন্তু চাঁদের দিকে তাকাইয়া অনুভব করলাম আপনার চেহারার মতো সুন্দর আল্লাহ চাঁদের আলোর মধ্যে নাই এজন্য নবীর আরেকজন সাহাবী যার নাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বসিয়া তিনি কবিতা আবৃত্তি করেন ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ হাসান বিন সাবিত বলেন ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি তিনি নিজের দিকে নিজেকে ইঙ্গিত করে বলেন রাদুলিয়ার মানুষেরা শোনো ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি আমি হাসান বিন সাবিতের এই দুই চক্ষু দ্বারা আমার নবীর মতো সুন্দর এত সুন্দর মানুষ আমি দেখি নাই ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা হাসান বিন সাবিত বলেন আমার নবীর মতো এত সুন্দর কোন মানুষ এত সুন্দর কোন ছেলে কোন মা জন্মাইতে পারে না কোন মা কোন এলাকায় গ্রামগঞ্জে শহরে বন্দরে দেখাইতে পারে না ও দুনিয়ার মানুষ শুধু তা নয় হাসান বিন সাবিত বলেন খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন আল্লাহ আমার নবীকে এত পুত পবিত্র নিখুঁত ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন যার ভিতরে কোনো খত নাই কিন্তু দুনিয়ার মানুষের সৃষ্টি লগ্ন থেকে নিয়ে কোনো না কোনো খত আছে ওই হাসান বিন সাবিত বলেন আমার নবীকে আমার আল্লাহ এত নিখুঁত ভাবে আল্লাহ বানিয়েছেন তিনি বলেন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ হাসান বিন সাবিত বলেন এটা আমার মনের ধারণা মনে হয় আমার নবী যেভাবে চেয়েছেন ওইভাবে আল্লাহ উনাকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় যে আপনারা আমারে পছন্দ করছেন না দেখাই বর্তার অপেক্ষা ইনশাআল্লাহ কিছু সময়ের ভিতরে আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আসবে ভাইয়েরা আমার যেই কথাটা বুঝাইতে চাই হযরত বেলাল বলেন দ্বিতীয় দিন আমি ওনাকে দুধ পান করাইলাম কিন্তু ওনার সুন্দর চেহারা দেখে ওনার পরিচয় জানার জন্য আমি বলে গেলাম তৃতীয় দিন আবার নবীর সাথে হযরতে বেলালের দেখা এমনি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন আরে রাখাল তোমার পরিচয় কি বেলাল বলেন নবীজি যেহেতু আমার পরিচয় জানতে চেয়েছেন উনি পরিচয় জানতে চেয়েছেন আমিও এই সুযোগে ওনার পরিচয় জানব হযরতে বেলালকে যখন বলা হলো তিনি বেলাল বলেন ও মুসাফির আমি হলাম একজন গোলামের ঘরের গোলাম আমার বাবা হলেন রাবা তিনি ছিলেন গোলাম আমিও গোলাম আমি উমাইয়ার গোলাম এই হলো আমার পরিচয় কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা
এই সুযোগে তিনি লক্ষ্য করে বলেন, মুসাফির, আমি আপনার পরিচয় কি জানতে পারবো? কষ্ট করে বলবেন। নবীজি তখন বেলালকে পরিচয় দিলেন, আমি হলাম মুহাম্মদ, আমার বাবা হলেন আব্দুল্লাহ। আরে মুসাফির, ওরে রাখাল, আমার আরেকটা পরিচয় হলো আমি আখির জামানার পয়গম্বর। ওই বেলাল তখন ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, আপনার নাম আমি শুনেছি, আখিরি জামানার পয়গম্বর এই দুনিয়াতে আসবেন মক্কা নগরীতে, তিনি নবুয়ত প্রাপ্ত হবেন। আমি আপনার কথা অনেক শুনেছি, কিন্তু দেখার সুযোগ হয় নাই। ওগো নবীজি, আপনি জানেননি প্রথম দিন যে আমার কাছ থেকে আপনি দুধ পান করেছিলেন, ওই দিন আপনার চেহারার দিকে তাকাইয়া আমি অনুভব করেছিলাম আপনি কোন সাধারণ মানব নয়, অসাধারণ একজন মহামানব। ওগো নবীজি, আপনার পরিচয় আমি আগ থেকেই জানি, কিন্তু আপনাকে কোনোদিন দেখি নাই। আমার এই আজকে সুযোগ হয়ে গেল, আজকে তেলেন। ওগো নবীজি, আর আমি ইহুদির দলে থাকতে চাই না, জাহান্নামের দলে থাকতে চাই না। মেহেরবানি করে গো আমাকে এই মুহূর্তে আপনি কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। হযরতে বেলাল নবীজির হাতে কালমা পড়ে মুসলমান হয়েছে। এজন্যই তো নবী বলেন, মান রাআনি মুসলিমান লাম তামাসসুন নার, যে ব্যক্তি মুসলমান অবস্থায়, ঈমানের অবস্থায় আমাকে দেখেছে, আল্লাহর নবী বলেন লাম তামাসসুন নার, তার জন্য তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কিন্তু বেলাল যেই মুহূর্তে ইসলাম গ্রহণ করলেন, সমস্ত কাফিরদের কাছে খবরটা পৌঁছে গেল, এমনকি ওনার মনিব উমাইয়ার কাছে যখন খবর পৌঁছে গেল, কারণ সত্য কোনোদিন গোপন থাকে না। বেলাল ইসলাম গ্রহণ করে উমাইয়া ডেকে ডেকে বলে, ওরে বেলাল, শুনেছি তুমি আগে ইসলাম গ্রহণ করে দিয়েছো। হ্যাঁ, আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি। ও বেলাল, সময় থাকতে এখনো ইসলামকে ত্যাগ করো, মুহাম্মদের কালেমা ছেড়ে দাও, না হয় তোমার উপর কেমন বিপদ হবে এটা তোমার জানা নাই। বেলাল বলেন, আমার জীবন চলে যেতে পারে, এরপরেও আমি কালেমা ত্যাগ করতে পারি না। জীবন চলে যেতে পারে, ঈমান ছাড়তে পারি না। আমার আপনার ঈমান 500 টাকায় বিক্রি হয়। সামনে ইলেকশন আসতেছে, আপনি ভোট দিবেন, যাকে আপনি পছন্দ করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু 500 টাকা 1000 টাকার বিনিময়ে আপনি কেন আপনার ঈমানটা বিক্রি করবেন? ঠিক কিনা? কেন আপনার ঈমান বিক্রি করবেন? ভোট এটা জনগণের আমানত, যাকে ইচ্ছা তাকে দিতে পারে। টাকার বিনিময়ে কেন আপনি ঈমান বিক্রি করে আমানতের খেয়ানত করবেন? হযরতে বেলাল বলে, উমাইয়া আমার মনিব, আপনি শুনুন, জীবন চলে যাইতে পারে, আমি কালেমা ত্যাগ করতে পারি না, কিন্তু আবু জেহেল সহ উমাইয়া সহ হযরতে বেলালকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে তিনি ওনাকে কষ্ট দেয়, বুকের ভিতরে বড় পাথর নিয়ে চাপা দেয়। বেলাল রে, এখনো সময় আছে, কালমা ছাড়ো, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। বেলাল বলে, না, আমি ঈমান ছাড়তে পারি না, ঈমান ছাড়তে পারে না। ওই রাস্তা দিয়ে আবু বকর গেলেন। আবু বকর যাওয়ার পরে দেখেন বেলালকে এই পর্যন্ত এই অবস্থা। আবু বকর ডাক দিলেন, রে বেলাল, আস্তে আস্তে আল্লাহর নাম নাও, আহাদ আহাদ তুমি বলো, আস্তে আস্তে নাও, কারণ জোরে ডাকলেও আমার আল্লাহ শুনে, মনে মনেও আমার আল্লাহ ডাকলে শুনে, ঠিক কিনা? ওই বেলাল বলেন, নবীর সাহাবী আবু বকর, আমি আপনার কথা মানতে রাজি আছি, কিন্তু বেলালকে যতই আঘাত করে, বেলাল আস্তে আস্তে আঘাত বলে না, জোরে জোরে আঘাত বলে, আঘাত বলে। আবু বকর বলেন, আমি আপনারে বারবার নিষেধ দিলাম, এরপর আপনি কেন এত জোর দিয়া বলেন? বেলাল বলেন, ও আবু বকর,
আমি যখন কাফির বেঈমানেরা যখন আমারে আঘাত করে আমি মন চাই আসতে বলতে, কিন্তু জবান থেকে অটোমেটিক ভাবে উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বের হয়ে যায়। ও মুসলমানেরা, শুধু বেলাল নয়, আমাদের এই বাংলাদেশের একজন বুজুর্গ ছিলেন মোহাম্মদুল্লাহ হাফিজি। ওই মোহাম্মদুল্লাহ হাফিজি তিনি জবানে সব সময় আল্লাহ আল্লাহ জিকির করতেন। একদিন গেছেন বাথরুমে তো জিকির করার কোনো ব্যবস্থা নাই, না যাইতেছে। হযরতে মোহাম্মদুল্লাহ হাফিজি যখন বাথরুম থেকে বের হলেন, এমনি দেখা যায় ওনার মুখ থেকে রক্ত বাহির হয়ে গেছে। রক্ত বাহির হইতেছে, টপ টপ করে পড়তেছে। খাদেম জিজ্ঞাসা করে, হুজুর আপনি গেলেন বাথরুমে, আপনার জিহ্বা থেকে কেন রক্ত বাহির হয়? মুহাম্মদুল্লাহ হাফিজি বলেন, খাদেম রে, আমি গেলাম বাথরুমে, কিন্তু আমি বাথরুম করতেছি, ওইদিকে জবানটা আল্লাহ আল্লাহ বলে উচ্চারণ করতেছি, কিন্তু আমি আমার জিহ্বাটাকে সংযত রাখতে গিয়ে আমি দাঁত দ্বারা যখন চেপে দেই, ওই সময় দেখা যায় দাঁত দ্বারা চেপে দেওয়ার কারণে আমার জিহ্বাটা কেটে রক্ত বাহির হয়। রাত দিয়ে রক্ত বাহির হয়, আমি সেখানে গিয়ে আমার জিহ্বা সামলাইতে পারি না। কিন্তু আবু বকর উমাইয়ার এই অবস্থা দেখে, হযরতে বেলালের এই করুণ অবস্থা দেখে একদিন উমাইয়াকে লক্ষ্য করে বলেন, ও উমাইয়া, তুমি কি তোমার গোলাম বিক্রি করবানি, বেলালকে বিক্রি করবানি? উমাইয়া বলে, আমি বেলালকে বিক্রি করব। কি বিনিময়? টাকা পয়সা দিলে হবে কি? অবশ্যই টাকা লাগবে, তবে শর্ত হলো, ও আবু বকর, তোমার একটা গোলাম আছে যার নাম হলো মিসদাক। সুবহানাল্লাহ হইতা না? আবু বকর, তোমার গোলাম যদি আমারে দাও, তাহলে বিনিময়ে আমি আমার গোলাম বেলাল তোমারে দিতে পারি। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর বলেন, কোনো অসুবিধা নাই, আমার গোলাম তোমারে দিব, তুমি আমার গোলামটা দাও, তোমার গোলাম আমারে দিয়ে দাও। উমাইয়া ডেকে ডেকে বলে, আবু বকর, এতদিন আমি তোমারে বুদ্ধিমান ভাবতাম, কিন্তু এখন দেখা যায় আসলে তুমি বুদ্ধিমান না, তুমি বোকা। কেন রে উমাইয়া আমারে বোকা ভাবতেছ? আবু বকর, তোমার যে গোলাম মিসদাক, ওই মিসদাক হলো সুন্দর, ওই মিসদাক হলো দামি একটা গোলাম, কিন্তু সামান্য কালো একটা গোলাম। একটা গোলামের ঘরের গোলামকে এত দামি গোলামের বিনিময়ে তুমি কিনতে চাও, তাইলে তো তুমি বোকা, তুমি বুদ্ধিমান হইলা কেমনে? আবু বকর বলেন, আমার কাছে যেই মিসদাক দামি গোলাম তুমি দেখতে পাও, ওই মিসদাকের চেয়ে আমি দেখি তোমার গোলাম বেলাল জান্নাতি একজন মানুষ। ওইদিকে আল্লাহর নবী যখন সংবাদ পাইলেন বেলালকে আবু বকর খরিদ করবেন, গোলাম বিনিময়ে আনবেন, আল্লাহর নবী বলেন, ও আবু বকর, তোমার টাকার সাথে আমি কিছু টাকা দেই, সংযুক্ত করো। আমি বেলালকে তোমার টাকার সাথে সংযুক্ত করে আমিও কিছু শরীক হইতে চাই। ওই বেলাল যখন আবু বকর যখন উমাইয়ার কাছ থেকে খরিদ করে যখন তিনি নিয়ে আসলেন, ওই বেলাল, ও মুসলমানেরা, বেলালের এই জীবনী বলার একটা কারণ শেষে আমি আপনাদেরকে কারণটা বলবো। ওই বেলাল যখন আল্লাহর নবী সাহাবী আবু বকর নিয়ে আসলেন, আল্লাহর নবী বেলালকে দিলেন মুয়াজ্জিনের দায়িত্ব। সুবহানাল্লাহ। ও বেলাল, তোমারে দিলাম মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব, কারণ মসজিদের মুয়াজ্জিনের দাম আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? এজন্যই নবী বলেন, আল ইমামু জামিন ওয়াল মুআজ্জিনু মুতামিন। ইমাম হলো জামিনদার, মুআজ্জিন হলো একজন আমানতদার। ওই মুআজ্জিন প্রতিদিন 5 বার আযান দেয়, আল্লাহর দিকে মানুষকে ডেকে আনে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বেলালকে যখন মুআজ্জিনের দায়িত্ব দিলেন, মুআজ্জিন বেলাল তিনি তার দায়িত্ব পালন করতে লাগলেন।
পালন করতে করতে যখন একদিন সমস্ত সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর কাছে আয়েশা বলেন, ও নবীজি, এতদিন ধরে মুয়াজ্জিন বেলালের কণ্ঠে মসজিদে নববীর মিনারায় আযান হয়, আমাদের একটা আবদার ছিল আপনার কাছে। আবদারটা হলো, ও নবীজি, বেলালের কণ্ঠে এতদিন আযান শুনেছি, আজকে একজন নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হোক, যেই মুয়াজ্জিন সুললিত কণ্ঠে আজ মসজিদের মিনারায় আযান দেবে। কারণ হযরত বেলাল আল্লাহ জিহ্বা ছিল বাট্টি, যিনি সিনকে সিন বলতেন, এভাবে আওয়াজ শোনা যাইত, পরিষ্কার স্পষ্ট আওয়াজ আসতো না। কিন্তু বেলালের দামটা কেমন ছিল। হযরতে বিশ্ব নবী যখন সাহাবায়ে কেরামদের কথা রাখলেন, কারণ আমরাও দুনিয়াতে সমাজে কণ্ঠের পাগল, যে ব্যক্তি কণ্ঠ সুন্দর হয়ে তার কাছে তার কথা আমরা শুনি। এজন্য মুসলমানের লক্ষ্য করে দেখুন, বিশ্বনবী যখন সাহাবায়ে কেরামদের কথা আবদার রক্ষা করতে তিনি একজন সুন্দর সুললিত কণ্ঠের মুয়াজ্জিন নিয়োগ দিলেন। যেই সুললিত কণ্ঠে মুয়াজ্জিন নিয়োগ দিলেন, নিয়োগ দেওয়ার পরে মসজিদের মিনারায় ফজরের আযান দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা। আজকে মিনারায় সুললিত কণ্ঠে একজন মুয়াজ্জিনের কণ্ঠে আযান শুনলাম, চলো রে চলো মসজিদে যাই ফজরের নামাজ আদায় করতে। বাবা লক্ষ্য করে দেখুন, হযরতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নিয়োগ প্রাপ্ত নতুন মুয়াজ্জিন যখন আযান দিলেন, বেলাল সহ সমস্ত সাহাবায়ে কেরাম যখন মসজিদে আসলেন, বেলাল মসজিদের একটা কিনারায় বসে কান্দে, ওগো আল্লাহ, এতদিন আমি ছিলাম দায়িত্বে, কিন্তু নবীজি আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। আল্লাহ, আপনার আমার দায়িত্বে যদি কোনো অবহেলা হয়, আপনি আমার উপর রাগান্বিত হবেন না। কিন্তু ওই দিকে নবীজি ফজরের সুন্নাত আদায় করে তিনি যখন জামাতে যখন দাঁড়িয়ে যাবেন, নবীজি আকাশের দিকে তাকাইয়া দেখেন আকাশ যেন পরিষ্কার, অন্যান্য দিনের মতো হয় না। আমরা যে ফজরের নামাজ পড়ি দেখবেন আকাশ পরিষ্কার দেখা যায়, ঠিক কিনা? এই জন্য মুসলমান হাদিসে আকাশ পরিষ্কার হওয়ার পরে ফজরের নামাজ পড়ার কথা বলা হয়েছে। ওই দিকে নবীজি যখন দেখলেন আকাশটা মেঘাচ্ছন্ন, আমাবস্যা রাত্রির মতো কালো অন্ধকার দেখা যায়, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, কি হয়েছে আজকে? আকাশ তো এখনো পরিষ্কার হয় না, আজকে কি আমাবস্যা রাত্র নাকি? কিন্তু দেখা গেল আমাবস্যার রাত্র আজকে না। কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি তার মনকে অবস্থার পরিবর্তন হয়ে গেল। আজকে কি হলো, কি হলো, কি হয়ে গেল? এমনি আল্লাহর নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা জিবরাইল বলেন, ও নবীজি, আজকে কি মসজিদে নববীতে মসজিদের মিনারায় কি ফজরের আযান হয় না? আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলুন না, আল্লাহু আকবার। ও ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আজকে কি মসজিদের মিনারায় আযান হয় নাই? ফজরের আযান কি এখনো হয় নাই? আল্লাহর নবী বলেন, জিবরাইল, কি বলো, ফজরের আযান হয় নাই? আজকে তো সুললিত কণ্ঠে সুন্দর মুয়াজ্জিনের মাধ্যমে মসজিদের মিনারায় ফজরের আযান হয়েছে। এমনি জিবরাইল বলেন, ও নবীজি, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। অন্যান্য দিন বেলালের আযান আরশে আজিমে পৌঁছে, আজকে কেন বেলালের কণ্ঠে আযান আরশে আজিমে পৌঁছে নাই? আল্লাহ আমাকে পাঠাইছেন, বেলাল যদি মিনারায় ফজরের আযান না দেয়, কিয়ামত পর্যন্ত আকাশ আমাবস্যার রাতের মতো অন্ধকার থাকবে, কখনো পরিষ্কার হবে না। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, রে বেলাল কই? রে বেলাল, আয় মসজিদের মিনারায় যা। রে বেলাল,
তোর কণ্ঠে আজান না হলে আল্লাহর আরশে আজিমে পৌঁছে। ওরে বেলাল, কি এমন আমল করলি যে আমলের মাধ্যমে আল্লাহ তোর প্রতি এত অসন্তুষ্ট হয়ে গেলেন রে বেলাল? যারে বেলাল মনে মিনারায় ভিতরে চাপ, মিনারায় গিয়ে আজান দে। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, জিবরাইল আমারে জান্নাতে নিয়ে যায় সওয়ারের উপরে। আমি এমনি দেখি আমার আগে যেন আমার বিলালের পায়ের শব্দের আওয়াজ শুনতে পাই। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমার বেলাল কি আমার আগে আগে জান্নাতে যাবে? জিবরাইল বলেন, না গো নবীজি, আপনার আগে আপনার বেলাল জান্নাতে যাবে না। তাহলে দেখা যায় বেলালের পায়ের খরমের আওয়াজ শোনা যায়। ওই জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার বেলাল আপনার আগে জান্নাতে যায় নাই, বরং বেলাল মদিনায় জুতা পরিধান করে হাঁটতেছে, আর ওই মদিনার জুতার খরমের আওয়াজ ওই জান্নাতের ভিতরে বাসে। বেলালকে নবীজি মেরাজ থেকে আসার পরে জিজ্ঞাসা করলেন, রে বেলাল, এ তো দামি কেমনে হইলা? কি এমন আমল করো যার খরমের আওয়াজ আমি জান্নাতে ভ্রমণ করতে গিয়ে তোমার পাইলাম? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কোন আমল করি নাই, কারণ আপনি তো আমার বংশ পরিচয় জানেন, আমি কোন ঘরের সন্তান, কি সন্তান আর আমি কি। নবীকে বলেন, ওগো নবীজি, আমি যখন নামাজের জন্য ওযু করি, তখন মসজিদে প্রবেশ করার সাথে সাথে তখনই সর্বপ্রথম 2 রাকাত তাহিয়াতুল ওযু আমি নিয়মিত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই নিয়মিত হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার আমলটাকে এত অধিক গ্রহণযোগ্যতা করেছে। যেই আল্লাহ বেলালের কণ্ঠে আজান না শুনলে জিবরাইল পাঠায়, সুবহানাল্লাহ হইতেন। ওই বেলাল দামি ছিলেন একজন গোলামের ঘরের গোলাম হইয়া। কারণ আমি আগেই বলছি, আল্লাহর কাছে প্রভাবশালী, ধনী, সাদা, সুন্দর, কালো, এগুলোর দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন আমার কাছে মুত্তাকি ওয়ালাদের দাম, সম্মান আমি আল্লাহর কাছে বেশি। গরিব যদি হয় আর সে যদি মুত্তাকি হয়, আল্লাহ বলেন সে আমার কাছে সম্মানী। ধনী, প্রভাবশালী, যত বড় হোক না কেন, সে যদি মুত্তাকি না হয়, আমি আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নয়। হযরতে বেলাল, যেই বেলাল যার কণ্ঠে আজান না শুনলে আল্লাহ জিবরাইল পাঠায়, ওই বেলাল কেবল দামি ছিলেন আল্লাহর নবী, বিশ্ব নবী। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ওইদিকে বেলাল মদিনায় আর থাকেন নাই। তিনি বলেন, আমার নবী মদিনায় নাই, আমি আর মদিনায় থাকতে চাই না। যা ছিল গাঠি গুট্টা নিয়ে তিনি দামেস্কে চলে গেছে। দীর্ঘ 4 মাস পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্ন দেখলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বেলালের সামনে হাজির। স্বপ্ন যোগে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বেলাল, আমি নবীকে কোনদিন তোমারে কোনো কষ্ট দিয়েছি কিনা রে? ওরে বেলাল, আমার সাহাবীরা তোমাকে কোনো কষ্ট দিয়েছেনি? না গো নবীজি, আমারে আপনি কষ্ট দেন নাই, আপনি আমারে কেমনে কষ্ট দিবেন? আপনার দ্বারা কোনো একটা গর্তের পিপিলিকাও কষ্ট পায় নাই, কোনো মাখলুক কষ্ট পায় নাই। তাহলে রে বেলাল, আমি দুনিয়ার জমিন থেকে আসার পরে মদিনায় থাকা অবস্থায় মদিনায় আমার সমস্ত সাহাবীদের সালাম আমি রওজায় পাই। আরে বেলাল, তোমার সালাম আমি কেন পাই না? তুমি কেন মদিনা থেকে দামেস্কে চলে আস? হযরতে বেলাল বলেন, নবীজি এই কথাটা যখন আমার স্বপ্ন যুগে বললেন, এমনি আমার মুহূর্তের ভিতরে ঘুম ভেঙে গেল। বেলাল বলেন, আমি স্বপ্নে কি দেখলাম? হায় হায়, নবীজি আমারে কি ইঙ্গিত দিলেন? ওই বেলাল সমস্ত গাদ্দি নিয়ে
দামেস্কে তো গিয়ে যখন মদিনায় আবার যখন পুনরায় যখন চলে আসলেন, মদিনাতে যখন বেলাল পা রাখলেন, এমনি সমস্ত মদিনার সাহাবীরা যখন দেখলো বেলাল মদিনায় আসতেছে, সমস্ত সাহাবীরা একে অন্যের ডাকাডাকি করতেছে, ও মদিনার সাহাবীরা ঘর থেকে বের হও, ওই দেখো নবীজির সাহাবী, নবীজির মুয়াজ্জিন হযরত বেলাল মসজিদ মদিনাতে আগমন করতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম হযরত বেলালকে আমন্ত্রণ জানায়, আয়রা বেলাল, এতদিন হয়ে গেল তোমার কণ্ঠে মসজিদের মিনারায় আজান শুনি না। বেলালকে ইস্তিকবাল জানাইয়া মদিনাতে যখন তার আসলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে প্রবেশ করার পরে সর্বপ্রথম রাসূলের রওজায় সালাম দিলেন। জিয়ারত করার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল পুনরায় যখন মদিনা থেকে আবার দামেস্কে চলে যাবেন এই ইচ্ছা, ওই সময় সমস্ত সাহাবায়ে কেরাম বলেন, নবীজির সাহাবী, নবীজির মুয়াজ্জিন, ও বেলাল, আজ 4 মাস হয়ে গেল তোমার কণ্ঠে মসজিদের মিনারায় আজান শোনে না। বেলাল রে, একটা বার ওই মিনারায় গিয়ে আজান দাও না, আজান দাও না। বেলাল বলে, মদিনার সাহাবীরা রে, আমি আজান দিতে পারবো না, আর তোমরা আমাকে আজানের কথা বলিও না, আমি তোমাদের প্রস্তাব রাখতে পারবো না। কেন জানো রে সাহাবীরা, আমি এখন আজান দিলে আমার নবীজি মসজিদের মুসল্লায়, নামাজের মুসল্লায় ইমামতি করতে আর আসবেন না। সাহাবীরা রে, এমন কোন আবদার করিও না যে আবদার আমি বেলাল তোমাদের রাখতে পারবো না। মুসলমানেরা লক্ষ্য করে দেখুন, হযরত বেলালকে যখন তারা অনুনয় বিনয় করে, এরপরও বেলাল প্রস্তাব প্রত্যাখ্যান করে, মদিনার সমস্ত সাহাবীরা দৌড়ে চলে যায় নবীজির 2 দৌহিত্র হাসান আর হুসাইনের দরবারে, যাদের বেলায় আল্লাহর নবী বলেন, ওয়া সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, যারা হলো জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান আর হুসাইন। ওই হাসান আর হুসাইনের দরবারে মদিনার সাহাবীরা যখন গেল, ও হাসান আর হুসাইন, মদিনায় বেলাল এসেছে, আবার চলে যাইতেছে, ওনাকে আবদার করলাম আজান দেওয়ার জন্য, কিন্তু বেলাল আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে। আপনারা একটু কষ্ট করে মেহেরবানি করে একটু বলুন, আপনাদের কথা বেলাল কখনো ফেলবে না, বেলাল কখনো প্রত্যাখ্যান করবে না। এমনি লক্ষ্য করে দেখুন, হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই এসে ডেকে ডেকে বলে, ও নানার মুয়াজ্জিন, নবীজি আমাদের নানা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে তুমিও মদিনা থেকে দামেস্ক চলে গেলা। ও নানার মুয়াজ্জিন, এতদিন হয়ে গেছে, আজ থেকে 4 মাস হয়ে গেল তোমার কণ্ঠে মিনারায় আজান শুনে নাই। নবীর নানা নাজির মুয়াজ্জিন, একটা বার দাও না, ওই মসজিদের মিনারায় দাঁড়াইয়া একটা বার আজান। কারণ হাসান আর হুসাইন এত দামি ছিলেন, এত দামি ছিলেন, যা বলে শেষ করা যাবে না। একদিন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ওনার সন্তান আব্দুল্লাহকে বলেছিলেন, তুমি তো হলে গোলামের ঘরের গোলাম। হযরতে আলী, হযরতে ওমর, তিনি এই জামান যখনই শুনতে পাইলেন হযরতে ওমর এই যে হুসাইন বলেছেন আমার সন্তান আব্দুল্লাহকে গোলামের ঘরের গোলাম, মসজিদে নববীতে ওমর, যেই উমরকে ডরাইয়া ভয় করে শয়তান ভিন্ন রাস্তায় যাইত, যেই উমরের সামনে কোনো বেঈমান দাঁড়ায় নাই, যেই উমরের ডরে বাঘ আর ছাগল এক কাটে পানি খাইত, ওই উমর যখন
মসজিদে নববীর ভিতরে হযরত আলী সহ সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। এত সাহস কেমনে হুসাইন পাইল যে আমার সন্তানকে গোলাম বলল, এমন কি আমারও গোলাম বলল? তখন ছিলেন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন। আলী দাঁড়াইয়া বলেন, ও আমিরুল মুমিনিন, আমার সন্তান যদি কোনো অপরাধ করে থাকে এই সাহাবীদের সামনে শাস্তি দিয়েন না, ওনার ভুলের জন্য আমি আপনার কাছে চাই। হযরত ওমর বলেন, না রে আলী, এমনিতে শেষ হবে না, তারকে বিচার করতে হবে, বিচার হতে হবে। কেন সে আমার সন্তানকে গোলামের ঘরে গোলাম বলল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে হোসেনকে যখন দাঁড় করাইলেন, হোসেন রে, তুমি কি আমার সন্তানকে গোলাম বলছো, গোলামের ঘরের গোলাম বলছো? অবশ্যই আমি আপনার সন্তানকে গোলামের ঘরের গোলাম বলছি। কিভাবে বললা, কেন বললা? আলী দাঁড়াইয়া তৎক্ষণাৎ হযরত হুসাইনকে ধমক দিয়ে বলেন, কি বলো? যেই খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে কেউ কোনো কথা বলতে পারে না। ওরে হুসাইন, তুমি এমন কথা বারবার বলো না। হুসাইন বলেন, ও আব্বা জান, তিনি কি অস্বীকার করতে পারবেন তিনি আমার নানা জানের গোলাম ছিলেন না? আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলুন না, আল্লাহু আকবার। বাবা লক্ষ্য করে দেখুন, যেই বকরতি হুসাইন বলেন, অগণব সাহাবী, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না? আপনি যদি আমার নানার গোলাম হয়ে থাকেন, তাহলে তো আমি আপনাকে ঠিকই বলছি, আপনার সন্তানকে, আপনার সন্তান হলো একটা গোলামের ঘরের গোলাম। এমনি ওমর তিনি ছিলেন মিম্বরে, লাফ দিয়া দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া হযরত হুসাইনকে বুকে টেনে নিয়ে ডেকে ডেকে বলেন, হুসাইন রে, তুই যে এই মুহূর্তে বললে আমি তোর নানার গোলাম ছিলাম, ওরে হুসাইন, আসলে আমি তোর নানার গোলাম ছিলাম রে, তোর নানার গোলাম। ও হুসাইন, আমি এই মুহূর্তে তোমার কাছে একটা কাগজ আর কলম দিলাম, তুমি একটা কাগজের ভিতরে লিখে দেও আমি ওমর তোমার নানার গোলাম ছিলাম। হুসাইন নানার গোলাম বলে লিখে দিলেন। সমস্ত সাহাবীরা বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কাগজের মধ্যে এই লেখাটা কেন লিখলেন? ওমর বলেন, ও সাহাবীরা শুনো, আমি যদি মারা যাই আমার কাফনের ভিতরে এই কাগজটা তোমরা সাথে দিও। আমি কিয়ামতের কঠিন ময়দানে আমি ওমর যদি কোনো কারণে আটকা পড়ে যায়, আমি ওই দিন কাগজটা দাঁড় করে নবীজির সামনে, আল্লাহর সামনে, আল্লাহর কাছে বলবো, ওগো আল্লাহ, নবীজির আপনার হাবিবের নাতি হুসাইন বলেছে আপনার নবীর গোলাম বন্ধুর গোলাম, আর বন্ধুর গোলামকে আপনি ময়দানে মাশরে শাস্তি দিবেন, এটা আপনার বন্ধুর অপমান হবে। সাহাবীরা শোনো, আমার কাফনের ভিতরে ওই কাগজটা তোমরা দিয়ে দিও। হযরত ওমর বলেন, হুসাইন রে, এত বুদ্ধি তোমার, এত চমৎকার তুমি কথা বলেছো। ওই হুসাইন যখন আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালকে লক্ষ্য করে বলে, ও নানার মুয়াজ্জিন, আপনি আজান দেন, আপনি আজান দেন। এই কথা বলার সাথে সাথে হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে ডেকে বলে, হুসাইন রে, মদিনার সমস্ত সাহাবীদের কথা প্রত্যাখ্যান করে দিয়েছে। আমি নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আমি বেলাল দামেস্কে চলে গিয়েছি, এর একমাত্র কারণ হলো আমি যদি মদিনায় থাকি আমার সামনে আমার নবীজি রে আমি দেখতে পারবো না। রে হুসাইন, তুমি যে আমারে বলেছ আমি তোমার প্রস্তাব কেন প্রত্যাখ্যান করতে পারি নাই জানলি রে? তোমার চেহারার দিকে তাকাইলে আমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার মিল পাওয়া যায়। আর একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বারামের শুধু তা নয়,
হযরত বেলাল যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা রাখতে গিয়ে মিনারায় দাঁড়াইয়া আযান দিতে গিয়ে আল্লাহু আকবার বলার পরে তিনি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, এই বাক্য বলার সাথে সাথে হযরত বেলাল অজ্ঞান হয়ে মিনারা থেকে পড়ে গেল। সাহাবীরা বেলালের মাথায় পানি দেয়, বেলালের মাথায় পানি দেয়, বেলালের হুঁশ ফিরে আসে। এভাবে বারবার বেলাল অজ্ঞান হয়ে যায়। আর পানি দেওয়ার সাথে সাথে হযরত বেলাল হুঁশ ফিরে আসার পরে তিনি বলেন, সাহাবীরা রে, আমি তো আগেই বলে দিয়েছিলাম আমি আযান দিলে আমি নিজেকে বরদাস্ত করতে পারবো না। ও মদিনার সাহাবীরা শোনো, আমি মদিনায় আর থাকবো না, চলে গেলাম আবার পুনরায় দামেস্কে। दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सजाअत में तेरे नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाह अकबर। 19 में लेक्चर। হযরত বেলাল এত মর্যাদায় কেন পৌঁছলেন, কিভাবে পৌঁছলেন? আমি বলছিলাম যে আয়াতে আমার আলোচনার শেষে একটা কথা বলবো, যেই কথাটা আমার আপনার মনে রাখার দরকার। হযরত বেলাল তিনি যখন মৃত্যুবরণের সময় হইল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত বেলালের সামনে হাজির। আয়েশা ডেকে ডেকে বলেন, ও বেলাল, আল্লাহ সালাম আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমারে আপনারে তো আজরাইলে আল্লাহর পক্ষ থেকে সালাম লইয়া আইব মরার সময়, কারণ আমরা তো এক কাপ চা খাইলেও ঈমান যায়, ঠিক কি না? একটু ব্যতিক্রম হইলেও স্বার্থের কারণে আমাদের আমল নষ্ট হয়, ঠিক কি না? বেলালের কাছে জিবরিল আজরাইল বলেন, আল্লাহ আপনারে সালাম দিয়েছেন। আল্লাহ আমারে সালাম দিয়েছেন, এত পছন্দ করেন? হ্যাঁ, আল্লাহ আপনারে সালাম দিয়েছেন। তবে বেলাল, আমি আজরাইল কেন আসছি একথা তো তুমি জানো, কারণ জিবরাইল আইলে এক কথা, আজরাইল আইলে ভিন্ন কথা। আমরা তো অনেক সময় মৌতনে বাঁচার অনেক চেষ্টা করি, কিন্তু বাঁচার সুযোগ নাই। আজরাইল বলেন, ও বেলাল, আমি এসেছি আপনার জান কবজ করে নেওয়ার জন্য। তবে বেলাল, ও বেলাল, তুমি প্রস্তুত হয়ে যাও। হযরত বেলাল বলেন, জবাব কত সুন্দর চমৎকার জবাব দিয়েছিলেন। ও ভাই আজরাইল, আমি তো সেই দিন প্রস্তুত ছিলাম যেই দিন উমাইয়া সহ মক্কার কাফিররা, বড় বড় কাফিররা আমাকে উত্তপ্ত মরুভূমিতে বালুর মধ্যে শোয়াইয়া যখন আমার বুকের উপর বড় পাথর দিয়ে যখন আমাকে কষ্ট দিয়েছিল, তখন থেকেই তো আমি মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম। সুবহানাল্লাহ। বেলাল বলেন, আমি তখনই প্রস্তুত ছিলাম। তবে আমার, ও ভাই আজরাইল, আমার একটা মনের তামান্না ছিল আমি যেন শহীদি মর্যাদা লাভ করি, কিন্তু দেখা গেল আমার শহীদি মর্যাদা আমার লাভ হইল না, আমি শহীদি মরণ আমার হইল না। তবে আজরাইল, আল্লাহ যেহেতু আমারে সালাম দিয়েছেন, তাহলে আল্লাহ আমারে ভালোবাসেন, বিদায় আমি আপনার কাছে একটা আবদার রাখবো। সেটা হলো, আপনি যখন আমাকে নিয়ে যাওয়ার জন্যই এসে গেছেন, তাহলে আমি এখন 4 রাকাত বিশিষ্ট একটা নামাজ, 4 রাকাত ওয়ালা নামাজে দাঁড়াইব।
ও ভাই আজরাইল, আমি যখন প্রথম রাকাতে আমার জান বাহির করবা না, দ্বিতীয় রাকাতে আমার জান বাহির করবা না, তৃতীয় রাকাতে আমার জান বাহির করবা না, চতুর্থ রাকাতে প্রথম সিজদায় গেলে আমার জান বাহির করবা না, প্রথম চতুর্থ রাকাতের দ্বিতীয় সিজদায় যখন আমি সুবহান রাব্বিয়াল আ'লা বলবো, তখনই তুমি আজরাইল আমার জান বাহির করে নিবা। সুবহানাল্লাহ। মেহমান হাজির হয়ে গেছেন আজকের মাহফিলের মধ্যমণি হযরত মাওলানা মুফতি রাফি বিন মুনির হাফিজাহুল্লাহ ইনশাআল্লাহ হাজির হয়ে গেছেন। 2-1 মিনিটের ভিতরে স্টেজে হাজির হবেন। তো যেই জিনিসটা বুঝাইতে চাই, একটা গোলাম ছিলেন হযরতে বেলাল।